এক জীবনে না অনেক কিছু চাওয়ার থাকে না, অনেক কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু জীবনে থাকে ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট শখ পূরণ করার। সেই শখগুলি ইচ্ছাগুলি না নিজেরটা নিজেরই পূরণ করতে হয়, অন্য কেউ এসে কখনই সেই ইচ্ছা আর শখগুলি পূরণ করে দেবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার মেয়েটার মন একদমই ভালো নেই। তার পরীক্ষা শেষ মানে তাকে ঘুরতে নিয়ে যেতাম, তাকে বেড়াতে নিয়ে যেতাম, কিন্তু বললেই তো আর হয় না। কারণ তার ভাইয়ের যে পরীক্ষা চলতেছে, মানে আমার ছেলে পরীক্ষা চলতেছে, চাইলেই তো আর বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া যায় না, বেড়াতে নিয়ে যাওয়া যায় না। তো সে তার মন খারাপ, তো মাথায় কিছু মানে একটু অয়েল মেসেজ করে দিলাম, দিয়ে তাকে সাথে অনেক গল্প করলাম তার মনটা ভালো করার জন্য, কিন্তু তার মন ভালো হচ্ছে না। তো যাক, এটা ছিল দুপুরে রান্না। দুপুরে রান্নার জন্য এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু সুন্দর করে কেটে মাছগুলিও ধুয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালের মধ্যে এই পর্যায়ে এসে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে টমেটো কাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ডালটার আঁচ কমিয়ে তারপরে চলে গেলাম ব্যালকনিতে। ব্যালকনিতে গিয়ে কাঁচামরিচ কিছু তুলে এনে ডালে দিয়ে দিলাম। তো এই দিকে এসে দেখি ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ডালে ফোড়ন দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাল উঠিয়ে নিলাম। ডাল রান্নাটা কমপ্লিট হওয়ার পরে মনে পড়লো, শুধু আলু আর টমেটো দিয়ে কই মাছ রান্না করবো কেন? আমার গাছে তো মাশাআল্লাহ অনেক সিম আছে। যেই কথা সেই কাজ, ভাবার সাথে সাথে ছাদে দৌড়ে গেলাম। গিয়ে ছাদ থেকে এই যে একদমই বিচি ভরা ভরপুর সিম তুলে নিয়ে আসলাম। এই সিমগুলি যে কী যে মজা! এই তৃতীয়বারের মতো খাচ্ছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর দেখেন সিমগুলি থেকে কিভাবে আঁশগুলি উঠে আসছে। সিমগুলি যদি না পরিপূর্ণ খাওয়ার উপযোগী হয়, তখনই সিম থেকে আঁশগুলি উঠানো যায়। সিমগুলি কেটে সুন্দর করে তারপরে এই যে কই মাছগুলি ভেজে নিলাম। তো শুরুতে বললাম না, নিজের ছোট ছোট চাওয়া স্বপ্নগুলো নিজেরই মানে পূরণ করতে হয়। তো এইগুলি হচ্ছে আমার স্বপ্ন, আমার শখ, আমার চাওয়া। কারণ এই যে আমার হাজারো ব্যস্ততার মাঝে আমি যে এই যে সবজি গাছ লাগাই, ফুল গাছ লাগাই, ছোট ছোট ফল গাছ লাগাই, সেখান থেকে আমার ফল, সবজি, ফুল হয়, এটা হচ্ছে আমার শখ, এটা হচ্ছে আমার স্বপ্ন। আমি হাজার ব্যস্ততার মাঝে গাছকে ভীষণ ভালোবাসি, গাছ পরিচর্যা করতেও ভালোবাসি। আর গাছে যখন ফুল ফল হয় তখন মন আনন্দে ভরে যায়। আর সেই আনন্দটা আসলে প্রকাশ করার মতো না। আমার মতো যারা গাছপ্রেমী আছেন তারাই হয়তো এই আনন্দটা উপভোগ করতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সিম, আলু, টমেটো সুন্দর করে কষিয়ে নিলাম। যারা নতুন রাঁধুনি তারা হয়তো আমার রান্নাগুলি ফলো করে রান্না করতে পারেন। তো এভাবে রান্না করে দেখবেন যে আমার রান্না আসলে করার পর কতটা টেস্ট হয়। আর নিজের হাতের সবজি সেটা রান্না করলে কিন্তু একটু বেশি মজা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে ঝোলও অ্যাড করে দিয়েছি, আর সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর বাজি মাছগুলি কিন্তু মানে ভাজা মাছ আমি আবার মশলাতে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম। সেই মশলাটার মধ্যে আবার সবজিগুলি কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নিলাম। আর আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। তো এই স্টাইলে আমার হাজব্যান্ডের থেকে আমি শিখেছি যে ভাজা মাছটা তরকারি দেওয়ার চাইতে ভাজা মাছটা যে মশলাটা আমি তরকারির জন্য কষাবো সবজির জন্য, সে কষানো মশলা মাছটা একটু কষিয়ে তারপরে উঠিয়ে রেখে সেই সবজিগুলি কষিয়ে রান্নার পর আবার মাছগুলি তরকারিতে দিলে অনেক বেশি টেস্ট হয়। তো যাই হোক, এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয়। আর এদিকে সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম, ছেলের জন্য ডাব আর কমলা নিয়ে আসছে, আর কাঁচা টমেটো আমার পছন্দের।